আজ যে মুভিটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা অ্যাকশন আর গল্প তাক লাগিয়ে দেবে। কিংসম্যান নামে একটা সিক্রেট অর্গানাইজেশন বা গুপ্তচর সংস্থা, যারা গুপ্তভাবে বা নিজেদেরকে লুকিয়ে রেখে আমাদেরকে বাঁচিয়ে চলেছে বিভিন্ন বড় বড় বিপদের হাত থেকে। একটা জীবনের লক্ষ্য না থাকা, কারো কাছে বার্তা না পাওয়া ছেলে তার বাবার মৃত্যুর পর কি করে একজন দায়িত্ববান এবং দুর্ধর্ষ স্পাই বা গুপ্তচর হয়ে উঠল, সেই গল্প বলবো। একটা গাধার মতো বুদ্ধিওয়ালা বিজ্ঞানী কি করে এবং কেন পৃথিবীর জনসংখ্যা কম করতে গিয়ে অর্ধেক মানুষ মেরে ফেলতে চেয়েছিল, এবং কিভাবে কিংসম্যানের দুজন এজেন্ট সেই পৃথিবীকে বাঁচালো তার রূপদশ্বাস কাহিনী নিয়ে কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিস। তো মুভির শুরুতে দেখা যায় 4 জন কিংসম্যানের এজেন্ট একটা মিশনে যায়, আর সেখানে মারা যায় একজন এজেন্ট। যে সিক্রেট এজেন্টটা মারা যায় তার বাড়িতে তার স্ত্রী এবং ছোট ছেলে ছিল। তার স্ত্রী এবং ছোট ছেলেকে সমবেদনা জানানোর জন্য কিংসম্যানের এই এজেন্ট, এনার নাম হলো গ্যালাহাড, ইনি তার বাড়িতে যান। এবং যে মারা গেছেন সেই সিক্রেট এজেন্টের স্ত্রীকে গ্যালাহাড একটা লকেট দিয়ে বলেন, আপনার হাজব্যান্ড একজন দুর্ধর্ষ স্পাই ছিলেন, কিন্তু ওনার মৃত্যুর পর ওনার জন্য কিছু করতে পারলাম না। এই লকেটটা আপনার কাছে রাখুন, এটাতে আমাদের সিক্রেট এজেন্সি কিংসম্যানের এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। জীবনে কখনো কোনো দরকার পড়লে এই নাম্বারে ফোন করবেন, আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব। স্ত্রীলোকটি সেই লকেটটা নিতে রাজি হলো না। তারপর গ্যালাহাড সেখানে বসে থাকা ছোট্ট ছেলেটার কাছে তার লকেটটা দিয়ে এলেন। এরপর 17 বছর পার হয়ে গেছে। 17 বছর পর দেখা যায় সেই ছোট্ট ছেলেটা বড় হয়ে গেছে। ওর নাম এক্সি। ছেলেটা এখানে ওখানে ঘুরে বেড়ায়, মারপিট করে, নেশা করে, আর তার মা একটা লোকের সাথে থাকে, কিন্তু একসাথে থাকে, আর যার সাথে থাকে সেই মানুষটা পশুর মতো নৃশংস প্রকৃতির। এক্সি সেই লোকটাকে পছন্দ করে না, কারণ এই লোকটা তার মাকে যখন তখন মারে, অত্যাচার করে, এবং এক্সির উপরেও অত্যাচার করে। তো এক্সি একদিন একটা রেস্টুরেন্টে কিছু ছেলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, এবং সেখানে একটা ছেলের গাড়ি চুরি করে গাড়িটা ভেঙে ফেলে, এবং পুলিশ ভ্যানে ধাক্কা মারার অভিযোগে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। তার 11 মাসের জেল এবং $50,000 জরিমানা হচ্ছিল। তখন সে সময় এক্সির মনে পড়ে যে ছোটবেলায় আমাকে যে লোকটা লকেট দিয়ে গেছিল, সেই লকেটটা তো আমার গলার মধ্যেই আছে, কেননা আমি সেই লকেটের পেছনে থাকা নাম্বারটাকে একবার ট্রাই করে দেখি, যদি কেউ বাঁচাতে আসে আমায়। এক্সি কল করল সেই নাম্বারে। একজন মহিলা কল রিসিভ করল। সেই মহিলা কল রিসিভ করে বলল যে এটা কাস্টমার কেয়ারের নাম্বার, এখানে পুলিশ কেস বা এই ব্যাপারে কোনো সাহায্য করা হয় না, বলে কেটে দিল। কিন্তু একটু পরেই সেই পুলিশ অফিসার, যে কিনা এক্সিকে ধরে নিয়ে এসেছিল থানায়, তার কাছে একটা কল এলো, এবং এক্সি মুক্তি পেয়ে গেল। এক্সি যখন পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসছিল, বাইরে দাঁড়িয়েছিল গ্যালাহাড। সে এক্সিকে বলল, তুমি কি আমায় চিনতে পারছো? এই যে লকেটটা, এই লকেটটা আমি তোমায় দিয়ে এসেছিলাম। আমি তোমার বাবার বন্ধু, আমার নাম হ্যারি, কিন্তু আমায় সবাই গ্যালাহাড নামে চেনে, এবং সাথে এও জানায় যে তোমার বাবা একজন মহান কিংসম্যানের এজেন্ট ছিলেন। তিনি একজন বীর যোদ্ধা ছিলেন, এবং তিনি বীর যোদ্ধার মতোই মৃত্যুবরণ করেছিলেন। এক্সি তখন তাকে জিজ্ঞেস করে, তিনি তো আপনাকে বাঁচাতে গিয়ে মারা গেছিলেন, তাই তো? গ্যালাহাড বলে, হ্যাঁ, উনি আমাকে বাঁচাতে গিয়েই মারা গেছিলেন, এবং সেই আফসোস আমার এখনো আছে। আমি যদি তোমার এবং তোমার পরিবারের জন্য কিছু একটা করতে পারি, তখন আমার মন শান্ত হবে। এরপর গ্যালাহাড বলে, চলো একটা বারে ড্রিঙ্ক করতে করতে কথা বলি। তারা একটা বারে ঢুকে ড্রিঙ্ক করতে করতে কথা বলছিল। এই সময় সেখানে ওই ছেলেগুলো যাদের সঙ্গে এক্সিট ঝগড়া হয়েছিল, তারা সেখানে আসে, এবং তাদের ঝগড়াটা গ্যালাহাড শান্ত করার চেষ্টা করলে তারা গ্যালাহাডকে বলে, এই বুড়ো, তুই আমাদের মধ্যে কি বলছিস? আগে এখান থেকে, এই শেষ বয়সে হাড় বোর ভেঙে পড়ে থাকবি, চল পালা। এরপর গ্যালাহাডকে দেখা যায় গ্যালাহাড তার ছাতাটা নিয়ে সোজা বাইরের দিকে যাচ্ছিলেন, কিন্তু একটু পরে দেখা যায় তিনি বাইরের দিকে যাচ্ছিলেন না, তিনি দরজায় ছিটকিনি আটকাতে যাচ্ছিলেন, যাতে এই ছেলেগুলো বাইরে বেরোতে না পারে। তারপর গ্যালাহাড নিজের স্টাইলে সবগুলো ছেলেকে উচিত শিক্ষা দেয়, এবং এক্সিকে বলে, তুমিও চাইলে আমার মতো বা তোমার বাবার মতো একজন যোদ্ধা হতে পারো। আমরা তোমাকে ট্রেনিং দিয়ে একজন সিক্রেট এজেন্ট বানাবো। তুমি মানুষের কাজে আসবে, মানুষের ভালো করবে, তাতে তোমার বাবার আত্মাও শান্তি পাবে। এক্সি বলে, আমি তোমাদের এইসবের মধ্যে আসতে চাই না। গ্যালাহাড তাকে বলে, তুমি জানো না এটা কত বড় মহান কাজ। এক্সি বলে, সেই মহান কাজ বলেই কি আমার বাবাকে প্রাণ দিতে হয়েছিল? এবং এক্সিকে গ্যালাহাড বলে, ঠিক আছে, তুমি ব্যাপারটা ভেবে দেখো। এক্সি বলে, ঠিক আছে, আমি ভেবে দেখব। এরপর এক্সি একসময় রাজি হয়ে যায় এবং গ্যালাহাডের সাথে দেখা করতে যায়। আচ্ছা, এখানে কিংসম্যানের যে অফিস আছে সেটার ব্যাপারে একটু বলি। যেহেতু এটা একটা গুপ্ত সংস্থা, তাই যাতে কারো নজরে না আসে বা কেউ সন্দেহ না করে, সেজন্য ভরা বাজারের মধ্যে একটা কোট প্যান্ট বানানোর দোকানের ভেতরে এদের সিক্রেট অফিস। বাইরে থেকে দেখে মনে হবে এটা জামা কাপড় বানানোর দর্জির দোকান, কিন্তু ভেতরে টেকনোলজি যা আছে সেটা দেখে যে কোনো কারো চোখ কপালে উঠে যেতে বাধ্য।
তো এক্সি সেখানে যাওয়ার পর গ্যালাহার তাকে নিয়ে যায় হেডকোয়ার্টারে। সেখানে আরো অনেক ছেলে মেয়েকে দেখতে পায় সে, সবাই সিক্রেট এজেন্ট হওয়ার জন্য ট্রেনিং নিতে এসেছে। এখানে তাদের ট্রেনিং শুরু হয়। এর পরের সিনে দেখা যায় একজন বিজ্ঞানীকে। ভিডিও শুরু করার সময় যে বিজ্ঞানীটা সম্বন্ধে বলেছিলাম যে একটা গাধা বুদ্ধিসম্পন্ন বিজ্ঞানী আছেন, ইনি সেই মহান গাধা বুদ্ধিসম্পন্ন বিজ্ঞানী। এনার নাম ভ্যালেন্টাইন। যদিও ভ্যালেন্টাইন অর্থাৎ প্রেমের নাম, কিন্তু প্রেম করার মতো কোনো জিনিস বা ভালো কোনো জিনিস ইনি করেননি। এনার চিন্তা ভাবনা হলো পৃথিবী থেকে অর্ধেক জনসংখ্যা যদি আমি নষ্ট করে দেই তাহলে পৃথিবীর মানুষ ভালো করে বাঁচতে পারবে, কারণ পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেটা হচ্ছে শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির কারণ। ইনি কারণটা তো ঠিকঠাক ধরতে পেরেছিলেন, কিন্তু ইনি যেটা সলিউশন দিয়েছেন অর্থাৎ পৃথিবীর অর্ধেক জনসংখ্যাকে মেরে ফেলা, এই সলিউশন কোনো সলিউশন না। যারা মার্ভেল মুভিসের অ্যাভেঞ্জার দেখেছো বা মার্ভেল মুভিসের ফ্যান যারা, তারা জানো থ্যানোস নামে একটা ভিলেন সেম জিনিস করতে চেয়েছিল পৃথিবীর সাথে এবং সে করেও ছিল। তো এটাকে ছোটখাটো লোকাল থ্যানোস বলতে পারো। তো যাই হোক, পরের সিনে দেখা যায় এক্সি ও তার সাথীরা ঘুমাচ্ছিল। হঠাৎ তাদের রুমে জল ঢুকতে শুরু করে। জলের লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে এবং এক সময় সবাই জলে ডুবে যায়। সবাই বাঁচার জন্য টয়লেটের পাইপ মুখে নিয়ে অক্সিজেন নিতে শুরু করে, কিন্তু এক্সি প্রথমে দরজা খোলা ট্রাই করে এবং দরজা না খোলায় ওপাশের কাচের ওয়াল সে ভেঙে ফেলে। ওপাশে দাঁড়িয়ে ছিল মার্লিন নামে একজন ব্যক্তি। এই মার্লিন হলো কিংসম্যানের আরেকজন এজেন্ট, যিনি কিনা একজন দুর্ধর্ষ এজেন্ট এবং তার সাথে সাথে যারা নতুন কিংসম্যান এজেন্ট হতে আসে তাদের ট্রেনিং দেয়। জল দিয়ে রুম ভর্তি হয়ে যাওয়াটা ট্রেনিংয়েরই একটা পার্ট ছিল। এদিকে ভ্যালেন্টাইনকে দেখা যায় সুইডেন নামে একটা দেশের রাজকুমারী এবং সেই রাজকুমারীর সেক্রেটারির সঙ্গে একটা মিটিং করছিলেন। সেখানে তিনি বলেন যে আমি এমন একটা সিম কার্ড আবিষ্কার করেছি যে সিম কার্ডটার টেকনোলজি এমন টাইপের যেটা ডাইরেক্ট মানুষের ব্রেনকে কন্ট্রোল করবে, আর এই সিম কার্ডটা আমি সবাইকে ফ্রিতে দেবো যাতে সবাই সেই সিম কার্ডটা নেয় এবং নিজের মোবাইলে লাগায়, এবং আমি আমার সুবিধে মতো আমার এই ঘরে বসে আমি মানুষের ব্রেনকে কন্ট্রোল করব। আমি এমনভাবে তাদেরকে হিংসাত্মক করে তুলবো যাতে তারা নিজেরাই নিজেদের প্রাণ নিয়ে নেয় এবং আমার উদ্দেশ্য সফল হয়। আর এটাই হচ্ছে আমার প্রজেক্ট। তার এই প্রস্তাব সেই সেক্রেটারি মেনে নিলেও সুইডেন দেশের রাজকুমারী সেই প্রস্তাব মেনে নিলেন না। মেয়েটি বলল আমি এটা বাইরে গিয়ে সবাইকে জানাবো যে তুমি পৃথিবীর ধ্বংস চাও। মেয়েটা যখন যাচ্ছিল তখন ভ্যালেন্টাইন তাকে আটকাতে বলে। আর এই যে পায়ে ব্লেড নিয়ে ঘোড়া সুন্দরী, এটা হলো ভ্যালেন্টাইনের সেক্রেটারি। আমি জানি না এবং মুভিতেও দেখানো হয়নি যে পায়ে অ্যাকচুয়ালি কি হয়েছিল, তবে মুভির প্রথম দিকে এর পায়ের মধ্যে এই লোহার লম্বা লম্বা চকচকে ব্লেড, এবং এই ব্লেড দিয়ে পুরো মুভিতে সে শুধু কিছু না কিছু কেটেই গেছে, কারো হাত, কারো পা, কারো অনেক কিছুই। তো যাই হোক, সুইডেনের রাজকুমারী ধরা পড়ল এবং তাকে বন্দি বানালেন ভ্যালেন্টাইন, এবং তার তৈরি সিম কার্ডের ওপরে তিনি কাজ শুরু করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি টার্গেট করলেন একটা চার্চকে। সেই চার্চের ভেতরে থাকা মানুষগুলোর ওপরে ভ্যালেন্টাইন প্রথম এক্সপেরিমেন্ট করবে। এই এক্সপেরিমেন্ট নষ্ট করার জন্য কিংসম্যানের এজেন্ট গ্যালাহার্ড সেই চার্চে পৌঁছায়। ভ্যালেন্টাইন ওখানে থাকা মানুষগুলোর মোবাইলে সিম কার্ডের সিগন্যাল পাঠায় এবং সেই সিম কার্ডের ভেতরে থাকা ভ্যালেন্টাইনের টেকনোলজি মানুষগুলোকে হিংসাত্মক, আরো হিংসাত্মক, মারাত্মক, হিংস্র করে তোলে। মানুষগুলো একে অপরের প্রাণ নেওয়ার জন্য মারামারি করতে থাকে, যে পারছে যাকে পারছে মারছে। কিংসম্যানের এজেন্ট গ্যালাহার্ড চার্চে একাই সেই মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করে এবং বেশ কিছুক্ষণ লড়াই করার পর প্রচন্ড বীর বিক্রমের সাথে গ্যালাহার্ড সবাইকে মেরে ফেলে সে যখন চার্চ থেকে বেরোচ্ছিল তখন সেখানে দাঁড়িয়েছিল ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন গ্যালাহার্ডের বুকে গুলি করে। আচ্ছা, এখানে ভ্যালেন্টাইন সম্বন্ধে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি। এমন পাগল টাইপের বিজ্ঞানী আর এমন পাগল টাইপের মানুষ যে কিনা যখন তখন যে কোনো মানুষের প্রাণ নিয়ে নেয়, সে এক বিন্দু রক্ত দেখলে তার বমি চলে আসে। বোঝো ব্যাপার। এখানেও সে যখন গ্যালাহার্ডকে গুলি করলো, গুলি করার পরে সে নিজের চোখ বন্ধ করে নেয়, কারণ সে রক্ত দেখতে পারে না, এবং সে তার ব্লেডের পাওয়ালা সুন্দরীটাকে বলে গিয়ে দেখো তো মরেছেই না, তুমি তো জানো আমি আবার রক্ত দেখলে বমি করে ফেলি। তো যাই হোক, গ্যালাহার্ড মারা যায়। এই ঘটনায় এক্সি ভেঙে পড়ে, কারণ গ্যালাহার্ড এক্সি সবচেয়ে কাছের মানুষ ছিলেন। এক্সি কিংসম্যানের চিফ আর্থারের কাছে যায়। আর্থার বসেছিল। এক্সি গিয়ে বলে, আর্থার আপনি জানেন গ্যালাহার্ড আমাদের মধ্যে আর নেই, তাকে মেরে ফেলা হয়েছে, আর এই সবকিছু করছে ভ্যালেন্টাইন নামের লোকটা, আর আপনি জেনে বুঝে চুপ করে বসে আছেন কেন? আর্থার তাকে জানায়, আমরা সবকিছু সরকারকে জানিয়ে দিয়েছি, যা পদক্ষেপ নেওয়া তারা নেবে। তুমি এদিকে এসো, আমার পাশে বসো। তুমি একটা নিয়ম হয়তো জানো না, আমাদের কিংসম্যানের কোনো এজেন্ট যখন মারা যায়, আমরা এই 1815 সালে তৈরি ওয়াইন বা মদ পান করি মৃতের আত্মার শান্তি কামনা করে এবং তার প্রতি রেসপেক্ট দেখানোর জন্য। এক্সি আর আর্থারের মধ্যে যখন কথাবার্তা চলছিল, এক্সি হঠাৎ করে লক্ষ্য করলো আর্থারের কাঁধের পাশে গলার কাছে একটা লাল দাগ। এবার এখানে একটু বলি, যারা ভ্যালেন্টাইনের বশ্যতা স্বীকার করেছিল, অর্থাৎ যারা ভ্যালেন্টাইনকে সাপোর্ট করত, ভ্যালেন্টাইন তাদের গলার ভেতরে একটা ছোট্ট চিপ ঢুকিয়ে দিত লেজারের সাহায্যে, এবং এটা ছিল সেটারই মার্ক। এটা দেখে এক্সি স্পষ্ট বুঝতে পারে যে আর্থার ভ্যালেন্টাইনের সঙ্গে হাত মিলিয়েছে, এবং আর্থার এক্সিকে যে ড্রিঙ্কটা দিয়েছিল সেই ড্রিঙ্কটাতে সে বিষ মিশিয়ে দিয়েছিল। এটা এক্সি বুঝতে পেরেছিল।
তাই যখন আর্থার অন্যদিকে তাকিয়েছিল, এক্সি তাড়াতাড়ি গ্লাসটা বদলে নেয় এবং বিষ মেশানো ড্রিঙ্কটা আর্থার পান করে এবং আর্থার সেখানে মারা যায়। আর্থার মারা যাওয়ার পর আর্থারের গলার ভিতর থেকে সেই চিপটাকে বের করে নেয় এক্সি। ওদিকে ভ্যালেন্টাইন সেদিন পুরো পৃথিবীর ওপরে তার সিম কার্ডের পরীক্ষা করতে চলেছে। অর্ধেক মানুষ মেরে ফেলবে সে আজ, এবং যারা যারা ভ্যালেন্টাইনের বর্ষতা স্বীকার করেছিল তারা ভ্যালেন্টাইনের সেই গোপন ডেরার মধ্যে এসে পার্টি করছিল। মার্লিন বলে, এক্সি তৈরি হয়ে নাও। মার্লিন, এক্সি এবং কিংসম্যানের আরেকজন এজেন্ট যার নাম রক্সি, তারা তিনজনে মিলে ভ্যালেন্টাইনের প্ল্যানটাকে ব্যর্থ করার জন্য রেডি হওয়া শুরু করে। মার্লিন বলে, ভ্যালেন্টাইনের এই সিম কার্ড পৃথিবীর ওপরের স্তরে থাকা একটা স্যাটেলাইট থেকে কন্ট্রোল করা হচ্ছে। রক্সি নামের এজেন্টটাকে সে বলে, রক্সি তুমি প্যারাশুটে গিয়ে পৃথিবীর ওপরের স্তরে যাবে, গিয়ে সেখানে সেই স্যাটেলাইটটাকে নষ্ট করবে, আর আমি আর এক্সি প্লেনে করে তার গোপন ডেরায় তার বিশ্বাসযোগ্য মানুষ হয়ে আর্থারের এই চিপটা নিয়ে যাব, যাতে তারা বিশ্বাস করে না যে আমরা তাদেরই লোক, এবং এভাবে তার গোপন ডেরায় ঢুকে আমরা ভ্যালেন্টাইনকে শেষ করব। তাদের প্ল্যান অনুযায়ী তারা একটা প্লেন নিয়ে একটা ফাঁকা জায়গায় এলো। সেখানে রক্সিকে প্রয়োজনীয় টেকনিক্যাল জিনিসগুলো পরিয়ে দিল, যাতে সে প্যারাশুটের সাহায্যে এবং মুখে অক্সিজেন লাগিয়ে ঠিকঠাকভাবে পৃথিবীর ওপর স্তরে গিয়ে পৌঁছতে পারে। রক্সিকে তারা গুড বাই বলে প্লেন নিয়ে রওনা হলো। তারা এসে পৌঁছলো ভ্যালেন্টাইনের গোপন ডেরায়, এবং এখানে আসার পরে সবকিছু প্ল্যান মাফিকই চলছিল। কিন্তু এক্সি হঠাৎ করে ধরা পড়ে যায়, এবং এক্সি হঠাৎ করে ধরা পড়ে যাওয়ার পরে সেখানে প্রচন্ডভাবে অ্যাকশন শুরু হয়ে যায়। এক্সি বীর বিক্রমে যুদ্ধ করতে থাকে ভ্যালেন্টাইনের আর্মিদের সঙ্গে, এবং একসময় এক্সি ফেসে যায়, এবং সে যেখানে ফেসে দাঁড়িয়েছিল সেখানেই বন্দী ছিল সুইডেন দেশের সেই রাজকুমারী। রাজকুমারী তাকে বলে, আমাকে এখান থেকে বের করো। এক্সি তখন তাকে বলে, নিশ্চয়ই বের করবো, আগে ভ্যালেন্টাইনকে শেষ করি, তারপরে তোমাকে এসে এখান থেকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। এবার এক্সি গ্যালাহার্টকে স্মরণ করে এবং গ্যালাহার্টের মতো স্টাইলে অ্যাকশন করা শুরু করে ভ্যালেন্টাইনের আর্মির বিরুদ্ধে। ঠিক এই সময় এন্ট্রি নেয় সেই পায়ে ব্লেড লাগানো সেই সুন্দরী। তার সাথে প্রচন্ড মারপিট হওয়ার পরে কোনো রকমে সে সেই সুন্দরীকে মেরে ফেলে, এবং তাকে মেরে ফেলার পরে সময় নষ্ট না করে সে ভ্যালেন্টাইনকে শেষ করে ফেলে, এবং তারপরে গিয়ে রাজকুমারীকে সেখান থেকে উদ্ধার করে। ওদিকে রক্সিও পৃথিবীর উপরের স্তরে পৌঁছে ভ্যালেন্টাইনের সিম কার্ড যে স্যাটেলাইট দ্বারা কন্ট্রোল করা হচ্ছিল সেই স্যাটেলাইটটাকে নষ্ট করে দেয়। সুতরাং মিশন সাকসেসফুল হয়। এর পরের সিনে দেখা যায় এক্সি তার বাড়িতে ফিরে আসে এবং কিংসম্যানের ড্রেস পরে ফিরে আসে। সে এসে তার মাকে দেখে তার বাবা তখন তার মায়ের উপর অত্যাচার করছিল। সে তার মাকে বলে, মা তুমি এখন থেকে আমার সাথে থাকবে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি এক জায়গায় একটা জব পেয়ে গেছি, একটা দর্জির দোকানে, এবং সেখানে আমাকে ভালো স্যালারি দিচ্ছে, থাকা খাওয়ার জায়গাও দিচ্ছে। তখন সেখানে তার বাবা এবং তার বাবার বন্ধুগুলো এক্সিকে উল্টোপাল্টা বলতে শুরু করে এবং বিভিন্নভাবে থ্রেট দিতে শুরু করে। ঠিক যেভাবে গ্যালাহার্ট দরজাটা বন্ধ করে দিয়েছিল যাতে কেউ ওখান থেকে পালাতে না পারে, একইভাবে এক্সিও গিয়ে দরজাটা বন্ধ করে দেয় যাতে কেউ পালাতে না পারে, এবং একই স্টাইলে সেখানে থাকা তার সৎ বাবা এবং বাকি গুন্ডাদেরকে সে উচিত শিক্ষা দেয়, এবং সেখান থেকে তার মাকে নিয়ে বেরিয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটা। তো মুভিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করা হলে সেটার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়